Smoking is injurious to health. It causes cancer. টাকা দে, টাকা? আমারে টাকা দে তুই। টাকা না আমার পরিশ্রমের টাকা। ওই টাকা আমি আর তোমায় দিতে পারবো নি। এত বড় সাহস, তুই টাকা দিবি না? একদম গায়ে হাত তুলবে না বলে দিলাম। দে ওই হাত তুলবে না। আহ, দে টাকা। ছাড়ো। হ্যালো, সবার সাথে পত্রিকা? না, উনি বিজি আছেন। Come in. Sir, may I come in? ও সুকান্ত এসো প্লিজ বি সিটেড থ্যাংক ইউ নমস্কার, সবার সাথে পত্রিকা। এক সেকেন্ড Okay, sir. ওকে তাহলে ওয়েলকাম টু ক্যালকাটা Thank you. সব ঠিক আছে তো হ্যাঁ, কোটেশন পেয়েছো থাকবার আপাতত আমার এক বন্ধুর বাড়িতে আছি, তো হোপফুলি বাই নেক্সট উইক ইট উইল বি সেটেলড। ওকে খুব ভালো শোনো আমি তোমাকে একটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট দিচ্ছি ওকে, কাল রাত্রিবেলা ঘটনাটা তুমি কি পড়েছো কোনটা বলুন তো? ওই মহিলা খুনি এরকম কিছু একটা। এক্স্যাক্টলি তুমি একটা কাজ করো তুমি মুচিপাড়া থানার ওসি মিস্টার বারিক ইন্সপেক্টর বারিক তোমার সাথে দেখা করো সানি বলতো তারিখ পে তারিখ, আর কলকাতা পুলিশ বলে বারিক হে বারিক। উনি পুরো ব্যাপারটা জানেন তোমাকে পুরো ব্রিফ করে দেবে আমার এত বছরের অভিজ্ঞতায় আমি এরকম মহিলা খুনির নাম কখনো শুনি ঠিক আছে এই জন্য আমার ইন্টারেস্টটা খুব গ্রো করছে এটা ভালো করে একটা স্টোরি তৈরি করে দেবে ওকে স্যার। ঠিক আছে ওকে, তুমি মিস্টার বারিকের সাথে দেখা করো উনি তোমাকে সব রকম ভাবে হেল্প করবেন আমাকে সব ফোন করে বলা আছে আমার ওকে, ওকে ওকে, চলো থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক
মেয়ে খুনি, ইন্টারেস্টিং। এই কে আছো? বডিটা পোস্টমর্টমে পাঠাও। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ স্যার নমস্কার, আমি সুকান্ত সেন বলছিলাম। হ্যাঁ, সবার সাথী পত্রিকা থেকে। হ্যাঁ স্যার, বলছি আপনি ওই মেয়ে খুনির কেসে তদন্ত করছেন তো? আচ্ছা, তো স্যার আপনার কি টাইম হবে? কাল হলে খুব ভালো হতো। ওকে। ঘটনাটা খুব অদ্ভুত, বুঝলে সুকান্ত? চলে নো স্যার। আমার চাকরি জীবনে এমন ঘটনা আমি কখনো দেখিনি। এই তো বটেই। ভারী অদ্ভুত না মেয়ে খুনি? ও অদ্ভুত তো বটেই, আশ্চর্য বটে। নিজের আইডেন্টিটি রেখে চলে আসছে। মানে? মাথার চুল, ক্লিপ, চুড়ি, আরে এরকম ভুল কেউ করে? কিন্তু স্যার একটা আশ্চর্যের বিষয় হলো, ভীষণ আশ্চর্য লাগছে, অদ্ভুত লাগছে যে কেউ যদি খুন করে তাহলে সে কেন তার নিজের আইডেন্টিটি প্রকাশ করবে? এটাই তো আশ্চর্য লাগছে। ওটাই তো আশ্চর্যের বিষয় ভাই। ওটা করতে পারলেই তো মালপট। স্যার ঠিকই বলেছেন। চলো স্যার। চিয়ার্স। Yes.
হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, না না আমি এখন ফিরতে পারবো না, আমার দেরি হবে, আজকে অনেক কাজ আছে। মানে আমি তোমায় কৈফত দেবো আমি কখন ফিরবো? কি? ও আমি অফিসে বসে মেয়েদের নিয়ে ফুর্তি করছি? আমাকে কি তোমার মতো পেয়েছো? তুমি না বাজে পেয়েছো, তুমি যখন তোমার যাচ্ছ সে বেরিয়ে যাও, আমি জিজ্ঞেস করতে যাই তুমি কোথায় যাচ্ছ? ও তো ছাড়ো ছাড়ো, আমার ফোন রাখো, এখন আমার কাজ করতে দাও। কি ব্যাপার, তুমি হঠাৎ করে ঢুকে এলো, কি দরকার তোমার এখানে? একটু দরকার। পরে 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 আসো, যাও, আমি ব্যস্ত আছি, পরে আসো এখন। যাও 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 যাও। হ্যাঁ ঠিক আছে। না 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 আমি পারবো না, তুমি রাখো ফোন। যখন তখন ফোন করে ডিস্টার্ব করো আমাকে, কাজ করতে দাও না। হ্যাঁ তুমি তোমার মতো করে নাও, যাও রাখো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি কথা বলেছি এই বিষয়ে। হ্যাঁ আমি কথা বলবো, আমার একটা মোবাইলে ফোন এসছে, আমি পরে কথা বলছি। হ্যালো, হ্যাঁ, ও স্বর্ণালী, স্বর্ণালী, আরে কি হলো তোমার? তুমি কি অফিসটা জয়েন করবে না ঠিক করলে? অ্যাকচুয়ালি স্যার শরীরটা ঠিক নেই, ডক্টরও বলছে একটু রেস্ট নিতে। না না মানে তারপরেই একটু শরীরটা খারাপ হয়েছে। এই দেখেছো তো, আমি এই হচ্ছে ব্যাপার, আমি না এই জন্য এইসব মেয়েদেরকে আমি নিতে চাই না। তুমি তো অন্য সময় তো আমি তো তোমার অনেক খবর জানি, হ্যাঁ তুমি এর তার সাথে ঘুরে বেড়াচ্ছ, তখন তোমার শরীর খারাপ থাকে না, আর কাজ করার সময় তোমার শরীর খারাপ হয়ে গেল। হ্যাঁ কি ব্যাপার? আমি কিছু জানি না, কালকে তুমি জয়েন করবে অফিসে, ওসব আমি ছুটি ফুটি দিতে পারবো না, বলে দিলাম। Kill this rascal. কে শুনে না বাইরে দাঁড়িয়েছিস? আরে সুকান্ত দা বললাম, কি হলো? মাথা ব্যথা গরম হয়ে আছে। কারণ কি হয়েছে আবার? আরে কে ওই যে আমাদের হরিপদ ওখানে বসে আছে সবার মাথার উপরে নাটের গুরু হয়ে, মানে বল? যাচ্ছে তাই, হ্যাঁ যাচ্ছে তাই বলে মাইরি সবসময়, যখনই যাই কোনো কাজের হোক অকাজের হোক সবসময় কিন্তু উৎসাহী করছে। এটা কোনো কথা হলো তুমি বলো? কেন কি বললো আজকে? আরে সকাল সকাল এসে এরা ভালো কাজ করে গেলে রিপোর্টিং করে বসকে দেখাবো, একটা ড্রাফট তৈরি করেছি যেন এই প্রুফ রিডিং করে দেয়, সেখানে দুচ্ছাই করে বলে দিল, বলে আমি নাকি কোনো কাজ করি না, এ করি না। আর আমাদের তো ছেড়ে দাও, স্বর্ণালী মেয়েটা ওকে ওরকম ভাবে দুচ্ছাই করে কথাবার্তা বলছে, অসভ্যতামি করছে ওর সাথে। কেন কি বলেছে? আরে আমি বলতে পারবো না সুকান্ত এইসব এত কিছু বাজে কথা বলেছি, এরকম কথা বলো? হ্যাঁ আমি এইসব লোকের সাথে কথা বলতে পারবো না, আর কয়েকদিন যদি এরকম বলে আমি হাত পা চালিয়ে দেবো, তারপর খুন করে দেবো, কিন্তু আদলা ইট দিয়ে দেবো, মাথায় ইয়ে করে দেবো। কুল ডাউন কি কুলডাউন করতে কুল ডাউন, ঠিক আছে আমি স্বর্ণের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, ভেতরে ভেতরে কাজ আছে, ভেতরে হ্যাঁ ধরো এটা ফেলু। আরে কি অবস্থা? আরে স্যার আপনি এখানে? কি করছো তুমি এখানে? আমি একটু এসেছিলাম এই ডক্টর চারিদিক আছে আচ্ছা, এই কেসের ব্যাপারে। আপনি কি করছেন? তোমার সঙ্গে একটু দরকার ছিল, আচ্ছা। কিছু ইনফরমেশন শেয়ার করার ছিল। আচ্ছা, তো চলো কোথাও একটু বসে যাক। তো কোথাও কেন বসবেন, আমার ফ্লাইট তো কাছে। ও। ওখানে যাওয়া যাক। তো চলো বসো। আপনি ফ্লাইটে তো কোনো যাননি? হ্যাঁ নিশ্চয়ই, এই হয়ে যাক। চলো চলো চলো। চলুন।
আমার ক্লিপ ইন্টারেস্টিং। হ্যাঁ স্যার বলছি। স্যার প্লিজ স্যার, স্যার আমাকে 2-3 দিন সময় দিন স্যার, আমি কেসটা প্রায় সলভ করে ফেলেছি স্যার। প্লিজ স্যার প্লিজ আমাকে 2-3 দিন সময় দিন স্যার, আমি সলভ করে ফেলবো স্যার। থ্যাংক ইউ স্যার। সমীরণ না স্বর্ণালী? নাকি সুকান্ত? সম্পাদক মশাইয়ের স্ত্রী না তো? সত্যি কি কোনো মহিলা, নাকি কোনো পুরুষ মহিলা সে যে খুনগুলো করছে? হ্যালো সুকান্ত, হ্যাঁ কোথায় আছো? আমি বাড়ি বলছি। আচ্ছা তুমি সেদিনকে একটা সাইকিয়াট্রিস্টের চেম্বারের সামনে দাঁড়িয়ে ছিল না, তো ওনার সঙ্গে আমাকে একটা মিট আপ করাতে পারবে? একটু আর্জেন্ট ছিল। আরে একটা কেসের ব্যাপারে আলোচনা করার ছিল, একটা সাইকো কেস আছে বুঝেছো। তুমি এক কাজ করো, তুমি সন্ধ্যাবেলা বাড়ি থাকো। না 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 তুমি বাড়ি থাকো, আমি যাচ্ছি, আমি তোমাকে নিয়ে যাবো। না 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 শোনো শোনো শোনো, কোনো কথা না, শোনো কথাটা শোনো। তুমি সন্ধ্যাবেলা বাড়ি থাকো, আমার দরকার আছে, তোমাকে নিয়ে আমি যাবো, একটু আর্জেন্ট ছিল, ঠিক আছে? ও বাড়িটা? আরে আসুন আসুন আসুন। বিশ্বাস করলাম না তো। না না আসুন আসুন, বসুন বসুন। তো জরুরি তলব? একদম খুব জরুরি আর্জেন্ট কথা ছিল ভাই তোমার সাথে। আচ্ছা, ফার্দার কথা বলার আগে কি খাবেন আগে বলুন তো? কিচ্ছু খাবো না, ওসব রাখো, ওসব পরে হবে। যেটা বলার জন্য এসেছি, হ্যাঁ বলুন। তোমার ওই সাইকিয়াট্রিস্ট ডাক্তার, কি নাম ছিল জানি? ডাক্তার চ্যাটার্জি। চ্যাটার্জি, রাইট। হুম। ওনার সঙ্গে ইমিডিয়েট আমার একটা মিট আপ করার ব্যবস্থা করো। আমার যতদূর মনে হচ্ছে খুনের সাবজেক্ট আর অবজেক্ট দেখে প্রত্যেক কটা খুনের সাথে প্রত্যেক কটা খুনে কিন্তু লাইন আছে, পুরো মিল আছে। আমি মারার পয়েন্ট থেকে এইসব জিনিস পেয়েছি, তা দেখে মনে হচ্ছে এটা কোনো লেডি কিলারের কাজ, আচ্ছা সাইকো লেডি কিলার। আচ্ছা, তো সেটা কনফার্ম হওয়ার জন্য আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা বিশেষ দরকার। আর একটা কথা, হ্যাঁ বলুন। তোমার অফিসের উপর কিন্তু আমার নজর আছে। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ। তোমার অফিসে তো অনেক মেয়ে কাজ করে। হ্যাঁ অনেক মেয়ে কাজ করি, সেই জন্যই কিন্তু সন্দেহটা বাড়ছে। না এখানে সন্দেহের ব্যাপারটা কেন আছে সেটাই তো বুঝতে পারছি না। মেয়ে কাজ করে মানেই সন্দেহ? না আপনি কি বলতে চাইছেন ওই মেয়ে খুনি বলে আমাদের অফিস থেকেই কেউ খুন করছে, এরকম একটা কিছু বলতে চাইছেন? তোমাদের সম্পাদক মশাই খুন হওয়ার পর থেকেই সন্দেহটা বেড়েছে। হতে পারে এটা তাকে মারার একটা মোটিভ ছিল। দাঁড়ান 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 দাঁড়ান, আমার কিন্তু সব কিরকম একটা গুলিয়ে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে।
দিন দিন কেসটা জটিল হচ্ছে না, মানে আমি ভাবতে পারছি না, মানে আমার সিম্পলি মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে। আপনি আমার এক কাজ করুন, আপনি একটু বসুন, আমি চট করে একটু ফ্রেশন আপ হয়ে আসি। ঠিক আছে, আপনি বসুন বাড়ির দা। মেয়েদের জুতো সুকান্ত ফ্ল্যাটে, স্ট্রেঞ্জ। তাহলে তুমি কেমন লাগছে বাড়িটা? তাহলে তুমি সবকটা কোনটার কথা বলছেন? রিক্সাওয়ালা খুন, গঙ্গাপাড়ে খুন, নাকি সুরঞ্জবাবু খুন? কোনটার কথা বলছেন বাইকদা? আপনাকে আমি মারতে চাইনি বাড়িতে। আমি সেই সমস্ত মানুষগুলোকেই মেরেছি যারা নারীদের উপর অত্যাচার করেছে।
দিনের পর দিন যারা অত্যাচার করে গেছে নারীদের প্রতি। আর বিশ্বাস করুন, খুনগুলো আমি করি না বাড়িতে, বিশ্বাস করুন, খুনগুলো আমি করি না। আমি যখন নারীদের প্রতি অত্যাচার হতে দেখি দিনের পর দিন, আর কি হয় জানেন, আমার প্রতি না সীতা, গীতা, দুর্গা যাদের উপর অত্যাচারগুলো হয় তারা আমার ভর করে, জানেন, ভর করে। আর কি হয় জানেন, এই যে হাতুড়ি দেখছেন, এই যে হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে যখন ওই লোকগুলোর মাথাগুলো আমি ফাটিয়ে দিই, তখন একটা অদ্ভুত না, অদ্ভুত একটা তৃপ্তি কিন্তু অনুভব করি, অদ্ভুত তৃপ্তি, সে আপনাকে বলে বোঝাতে পারবো না। আর এই কাজগুলো কেন আমি করি জানেন, কেন করি? কারণ আপনাদের মতো মানুষ, আপনাদের আইনের মানুষ, যারা আইনের রক্ষক হয়, যারা ভক্ষক, তাদের জন্য আমি করি, জানেন। যে কাজটা আপনাদের করার কথা সেগুলো আমি করি, সোশ্যাল ওয়ার্ক করি বাড়িতে, আমি সোশ্যাল ওয়ার্ক, বুঝেছেন? আইনকে নিজের হাতে তুলো না, কিন্তু তুলো না, তুমি নিজে বাঁচতে পারবে না কিন্তু তুমি। আগে আপনার নিজের কথা ভাবুন বাড়িতে, আপনার কি হবে সেটা আপনি ভাবুন। আপনি কোথায় আছেন জানেন? কি জানেন আপনি এখানে আছেন? আজকে আপনাকে নিয়ে মেরে এখানে ফেলে দিই, কেউ কি জানতে পারবে? পারবে কেউ জানতে? ছোটবেলায় আমার মাকে আমার বাবা পুড়িয়ে মেরেছিল, জানেন? কোথায় ছিল আপনাদের আইন? কোথায় ছিল? যতদিন আপনারা আপনার মতো ডিউটি করবেন না, ততদিন আমার বাবার মতো লোকেরা এই হাতে হাতুড়ি তুলে নেবে আর লোকে মাথা ফাটিয়ে শাস্তি দেবে। বারিকদার, আপনাকে মরতে হবে, আপনাকে মারতে চাইনি, কিন্তু আপনি আমার ব্যাপারে বড্ড বেশি জেনে গেছেন, আপনি আমার ব্যাপারে।